হৃদয় বিদারক স্মৃতি, অন্ধকার থেকে আলোর পথে যাত্রার এক জীবন্ত প্রতীক, ইতিহাসের এক নিঃশব্দ সাক্ষী হয়ে টিকে আছে এই খালি জায়গাটি। চলুন আজ আমরা দেখি এবং জানি কিছু বিষয়। মক্কার পবিত্র মসজিদুল হারামের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত একটি এলাকা, এখানে আছে জাবলে ওমর। আজ এটি ব্যস্ত নগর জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। এর পাশে আছে একটি বাস স্ট্যান্ড, সেখানে মিশেছে ইব্রাহিম খলিল রোড সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক। মসজিদুল হারামের সম্প্রসারিত অংশ যাতায়াতের জন্য এটি অন্যতম প্রধান পথ। রাস্তার দক্ষিণ পাশে সারি সারি সুউচ্চ হোটেল, আধুনিক স্থাপত্য আর মানুষের অবিরাম চলাচল, সব মিলে এটি এখন প্রাণচঞ্চল এক তীর্থভূমি। কিন্তু এই আধুনিক আবরণের মাঝে রয়েছে এক নীরব পাথুরে ও বালুকাময় খালি জায়গা, যা আপনারা দেখতে পাচ্ছেন নিঃশব্দ ইতিহাসের এক সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মসজিদুল হারামের সম্প্রসারণের ফলে এই খালি জায়গাটি এখন তেমন একটা চোখে পড়ে না, অথচ এই নির্জন অনাড়ম্বর ভূমির বুকে লুকিয়ে আছে জাহালি যুগের এক হৃদয় বিদারক স্মৃতি। ইতিহাসের নির্মম সত্য হলো, এই স্থানেই অন্ধকার যুগে কিছু মানুষ তাদের নিজ কন্যা সন্তানদের জীবন্ত কবর দিত। এই জায়গাটি মক্কার গোরস্থান বা আল সাবাকা গোরস্থান নামে পরিচিত। আজ সেখানে নেই কোনো ফলক, নেই কোনো স্মৃতি স্তম্ভ, শুধু এটি ঘিরে রাখা নীরব এক ভূমি, যেন অতীতের নিষ্ঠুরতার সাক্ষ্য বহন করে টিকে আছে নিঃশব্দ নিঃসঙ্গভাবে। জাহালি যুগ, কন্যা সন্তানের পিতার ছিল বেশ লজ্জা ও কষ্টের, সমাজের চোখে ছিল এটি অপমানের। কন্যা সন্তান জন্মের সংবাদ পেলে অনেক পিতা হৃদয় ভেঙে যেত লজ্জা আর ভয়ের ভারে। মানুষের সামনে মুখ দেখানো যেন অসম্ভব হয়ে উঠত। সেই লজ্জা, সেই সামাজিক চাপ, কুসংস্কার, অন্ধকার আচ্ছন্ন হয়ে কিছু মানুষ এমন নির্মম সিদ্ধান্ত নিত, যা মানবতার ইতিহাসের এক কলঙ্ক, এক কালো অধ্যায়। তারা বিন্দু মাত্র দ্বিধা না করে নিজেদের রক্ত মাংসের নিষ্পাপ কন্যা সন্তানদের জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলত। এই হৃদয় বিদারক বাস্তবতার চিত্র পবিত্র কোরআনের অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় তুলে ধরা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয়, তখন তার চেহারা কালো হয়ে যায় এবং অসহ্য মনতাপে সে পৃষ্ঠ হতে থাকে। তাকে শোনানো সুসংবাদ সে দুঃখ ভরে লোকদের কাছ থেকে চেহারা লুকিয়ে রাখে। সে ভাবে অপমান সহ্য করে তাকে রাখবে না, মাটির নিচে পুঁতে ফেলবে। শুনে রাখো, তাদের ফয়সলা খুবই নিকৃষ্ট। সূরা নাহল আয়াত 58-59। আজ সেই স্থান নীরব, নেই কোনো কান্না, নেই কোনো আর্তনাদ, কিন্তু ইতিহাসের গভীর থেকে যেন এখন ভেসে আসে সেই নিষ্পাপ প্রাণগুলোর প্রশ্ন, আমাদের কি অপরাধ ছিল? আর ঠিক এখানে ইসলামের আগমন মানবতার জন্য হয়ে ওঠে এক মহামুক্তি। ইসলাম সেই অন্ধকার যুগের নিষ্ঠুর প্রথাকে চিরতরে নিষিদ্ধ করে কন্যা সন্তানকে দেয় মর্যাদা, সম্মান, ভালোবাসার আসর। যে কন্যা এক সময় ছিল লজ্জার প্রতীক, ইসলাম তাকে ঘোষণা করে রহমত হিসেবে, জান্নাতের পথে এক অনন্য নিয়ামত হিসেবে। মক্কার এই নীরব ভূমি তাই শুধু একটি স্থান নয়, এটি মানবতার অন্ধকার থেকে আলোর পথে যাত্রার এক জীবন্ত প্রতীক। আপনাদের জন্য আজকে আমরা এটা রেখেছি। আপনারা দেখতে পারেন চাইলে সহজেই ডব্লিউ মোড়ের পাশে এসে আপনারা দেখতে পারেন তৎকালীন যুগে যে অন্ধকার যুগ বলা হতো, সে সময় যেসব কন্যা শিশু জন্মগ্রহণ করতে আরবে তাদেরকে এখানে নিয়ে আসে। ধন্যবাদ সবাই। পবিত্র মক্কানগরী থেকে كما حملته على الذين كما حملته على